শিবরাত্রি হোক বা যে কোনো উপোসের দিনে সাবু মাখা খেতে আমরা বেশ পছন্দ করি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের সাবু মাখা। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে যে কোনো উপোসের দিনে। সাবু মাখা যেহেতু দুধ দিয়ে মাখা হয়, অনেকেই হয়তো সাবু মাখা খেতে চাও না বা খুব মিষ্টি হয়, সেই ভয় তোমরা অনেকেই অ্যাভয়েড করো। তবে আমি এমনভাবে তৈরি করব, যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা যাদের দুধের সমস্যা আছে, তারা এইভাবে যদি একবার সাবু মাখা বানিয়ে ফেলো, তাহলে কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু আর কোনো রকম শরীরে অসুবিধা হবে না। তাহলে চলো, তোমাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সাবু মাখা। সাবু মাখার জন্য আমি এখানে হাফ কাপ বড় দানার সাবু নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় যে কোনো সাবুদানা নিতে পারো। সাবুদানা দুবার আমি জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশি কচলাবো না, হালকা করে একটু জল বুলিয়ে জলটা ফেলে দেব। এবার 1 কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতো, একটা ঢাকা চাপা দিয়ে। যদি ছোট দানার সাবু হয় তাহলে 1 ঘন্টাতেই সাবুটা ভিজে যাবে। দু ঘন্টা পর ঢাকাটা খুলে নেব। দেখো, সাবু পুরো জল টেনে নিয়েছে আর এরকম নরম হয়ে গেছে, কিন্তু বেশ ঝরঝরে আছে। যদি দেখো জল বেশি থাকে, তাহলে সাবুদানাগুলোকে জল থেকে ছেঁকে অন্য পাত্রে তুলে নেবে। সাবু মাখায় আমি যেসব ফলগুলো ব্যবহার করব, তার মধ্যে নিয়েছি আমি এখানে বেদানা, আপেল, কালো আঙুর আর এমনি সবুজ আঙুর। এছাড়াও আমি কলা নিয়েছি, আর আমসত্ত্ব, তারপরে খেজুর আর কাজু বাদাম। এছাড়া আমি সাবু মাখায় মাখা সন্দেশ দেব, আর নারকেল তো অবশ্যই দেব। তাই চলো এবার সাবুটা মেখে ফেলি। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বড় মিক্সিং বোলে সাবুটা মাখতে খুব সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সাবু। বন্ধুরা, আমার চ্যানেলে সাবু মাখার রেসিপি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এছাড়াও অনেক আমিষ নিরামিষ রান্না পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কলা। সাবু মাখাতে আর কিছু না দাও, তবে কলাটা কিন্তু দিতেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মাখা সন্দেশ। তোমরা চাইলে এমনি গুড়ের সন্দেশও দিতে পারো। এবার দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। নারকেলটা দিলে কিন্তু সাবু মাখা খেতে ভীষণই ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। কলাগুলোকে বেশ চটকে নিয়ে মেখে নিতে হবে। আমি এই সাবু মাখায় চিনি বা বাতাসা ব্যবহার করছি না। যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা যাদের মিষ্টি খাওয়া বারণ, তারা এইভাবে একবার সাবু মাখাটা খেয়ে দেখো, তোমরা কিন্তু অনায়াসেই খেতে পারবে। ভালো করে সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়ে। এবার এটা দিয়ে দিলাম। তো দুধের পরিবর্তে তোমরা টক দই ব্যবহার করতে পারো। যাদের দুধের সমস্যা আছে, তারা এইভাবে টক দই দিয়ে সাবু মাখা অনায়াসেই খেয়ে নিতে পারো। এবার যে সমস্ত ফলগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সমস্ত ফলগুলো আমি এই সাবু মাখার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আপেল আর 2 রকমের আঙুর নিয়েছি, সেইগুলি দিয়ে দিলাম। আর এছাড়াও বেদানা তো নিয়েছি। আর তোমরা তোমাদের পছন্দ মতন ফল দিতেই পারো। তো আমার কাছে যেসব ফলগুলো ছিল, সেইগুলি আমি এই সাবু মাখায় ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি খেজুর, আমসত্ত্ব আর কাজু বাদাম। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। আমি যেহেতু 2 রকমের আঙুর ব্যবহার করছি, তাই জন্য আর কিশমিশ দিলাম না। এবার সব কিছু একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এর আগে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটে সন্দক লবণ দিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপিংটা আমার মিস হয়ে গেছে, তো একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, এই মিক্সিংটা করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। সাবু মাখা আমার হয়ে গেছে। এইবারে দেখতে যাতে একটু ভালো লাগে, তার জন্য উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কোরানো নারকেল, আর দিয়ে দিলাম কেটে রাখা কালো আঙুর। এইভাবে যদি সাজিয়ে পরিবেশন করা হয়, তাহলে দেখতে যেমন ভালো লাগে, খাওয়ার সময়ও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এইবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি আমসত্ত্ব। আমসত্ত্ব দেওয়ার ফলে সাবু মাখাটা দেখতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম। আর
আর সাজানোর সময় কিন্তু বেদানাটা অবশ্যই রাখবে, আর বেদানা উপর থেকে ছড়িয়ে দিলে সাবু মাখাটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এবার উপর থেকে আর একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আর মাখা সন্দেশ। তোমরা তোমাদের পছন্দ মতন ফল বা ড্রাই ফ্রুটস দিয়ে সাবু মাখাটা সাজিয়ে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই সাবু মাখা। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখো। এইভাবে যদি তোমরা সাবু মাখা করো তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর আমি তো বললামই, যারা মিষ্টি পছন্দ করো না বা যাদের মিষ্টি খাওয়া বারণ আর যাদের দুধের প্রবলেম আছে, তারা যদি এইভাবে দই দিয়ে মেখে সাবু মাখাটা বানাও তাহলে কিন্তু অনায়াসেই খেতে পারবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সাবু মাখা রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে তোমরা শিবরাত্রির দিন বা যে কোনো উপোসের দিন তোমরা তৈরি করে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।